আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে দুইজন নবীর স্ত্রীর আলোচনা করেছেন যারা জাহান্নামে চলে যাবে। রব্বুল আলামিন বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। রব্বুল আলামিন বললেন, দরাবা মানে এক্সাম্পল, উপস্থাপন করা। আল্লাহ মানে আল্লাহ, মাসালান মানে দৃষ্টান্ত। আল্লাহ একটা দৃষ্টান্ত উপস্থাপন করছেন, আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন আমাদেরকে বোঝানোর জন্য। কিসের উদাহরণ? লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ, ওই সমস্ত কাফেরদের উদাহরণ দিচ্ছেন যে কাফেরদের মধ্যে একজন ছিলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী, নাম ছিল ওয়াইলা, নাম ছিল ওয়াইলা। আরেকজন হলেন ইমরাআতা, ইমরাতুন মানে স্ত্রী, আর লূত মানে একজন নবীর নাম, লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী, এই দুইজন কাফের মহিলার দৃষ্টান্ত আমাদের সামনে বর্ণনা করছেন। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। নবীর স্ত্রী হওয়ার পরেও তারা কাফের হয়েছে। কেন কাফের হলো? কোন কারণে তারা কাফের হলো? অথচ নবী অন্যদেরকে হেদায়েত করে করে তাদেরকে দাওয়াত দিয়ে জান্নাতে নিয়ে গেছেন, কিন্তু স্ত্রীদেরকে জান্নাতে নিতে পারেন নাই। স্ত্রী যদি বাঁকা হয় এর মোটে সোজা করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা বানাইছে বাঁকা হাড় দিয়ে। পাতিল যখন কাঁচা থাকে তখন যদি একটু একটু করে আপনি সোজা করতে চান ওটা সোজা হবে, কিন্তু যখন পোড়ানো হয়ে যায়, টনটনা হয়ে যায়, এবার বাঁকাটা যদি সোজা করতে যান ও সোজা হবে না, ভেঙে যাবে। জোরে বলেন কি হবে? ও বাঁকাটা নিয়ে চলতে হবে। কারো যদি কোনো স্ত্রী এরকম বাঁকা থাকে তাহলে কৌশলে সংসার চালাইতে হবে, নইলে ভেঙে যাবে। খুব খেয়াল করেন। মুরব্বীর মানে বাড়িতে আছে রে বাইরে কোন, হ্যাঁ এইদিকে খেয়াল করেন, খুব খেয়াল করেন। একজন বুজুর্গ ছিলেন, উনি যে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ আদায় করেন। পানির উপরে যায় নামাজ আদায় করে যায় নামাজ পড়ে নামাজ আদায় করা অত্যন্ত বুজুর্গের কাজ। মানুষ দেখে তাকে বলতেছে কত বড় বুজুর্গ। এখন স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, লক্ষ লক্ষ মানুষ আমার মুরিদ হয়, তুমি তো আমার কাছে মুরিদ হও না। তোমাকে আমি চিনি, তোমাকে আমি ভালো মতো চিনি। স্বামীর চরিত্র কেমন অন্যরা না চিনলেও স্ত্রী তো জানে, জানে কিনা? স্ত্রী ভালো মতো চেনে। এবার স্ত্রী ডাকতে বলতেছে, শোনো, তুমি যে চাই নামাজ পানির উপরে পেরে নামাজ আদায় করো, এটা তোমার কারামতি না, এটা আমার কারামতি। কয়টা কি দাও? তোমার কারামতি না আমার কারামতি, মানে ব্যাপারটা বুঝলাম না। কালকে যা নামাজ পড়ো, এই পানির উপরে তুমি যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারো কেমনে? তুমি কালকে যা পড়ো। এবার কালকে যা যেই মুহূর্তে পানির উপরে যায় নামাজ বিছিয়ে বিসমিল্লাহ বলে পাও দিছে, বিনা নিয়তে গোসল করে বাড়ির দিকে রওনা দিছে। পানির মধ্যে যায় নামাজ শুদ্ধা ডুবে গেছে। এখন বাড়ির যা সেটা বলতেছে, স্ত্রী যে কালকে বললো, এই এত কনফিডেন্টলি কিভাবে করলো, এত মানে নিশ্চিত ভাবে কেমনে বললো যে আমার কামায় তোমার কামায় না? স্ত্রী যা সেটা সুস্থ বলছে, আচ্ছা স্ত্রী বলো তো, আসলে তুমি যে কালকে বলছো এটা তোমার কামায় না আমার কামায়, তোমার কামায় কেমনে হলো একটু বলো তো। শোনো, প্রত্যেকটা দিন আমি যে রান্না করি, ভাত খাবার দাবার রান্না করি, আমি বাথরুমে যে যাই সেখানে গিয়ে ঢিলাগুলো মানে সুন্নাত তরিকায় সবকিছু সারি, এরপরে এসে ওযু করে রান্না তৈরি করে দিই, খাবার তৈরি করি। এই খাবার খেয়ে দিয়ে তোমার ভিতরে রূহানি শক্তি তৈরি হয়, এই শক্তি দিয়ে তুমি যায় নামাজ পানির উপর বিছিয়ে নামাজ আদায় করতে পারো। যেদিন তুমি এই কথা বলছো তারপরের দিন থেকে ঢিলাগুলো ব্যবহার করি না, সুন্নাত তরিকায় বাথরুমও সারি না, বিসমিল্লাহ বলে এই ওযু করেও ভাতটা কিচ্ছু পাকায় না। সুতরাং যার ফলে তোমার রূহানি শক্তি কমে গেছে। সুতরাং এই রূহানি শক্তি বৃদ্ধি হওয়ার পিছনে আমি স্ত্রী প্রথমে, আমি কারণ। আর তুমি যে বলতেছো আমার কারণে এরকম হয়েছে, না তোমার কারণে না। আর কয়েকদিন ধরে আমি এরকম ওযু করে খাবারও তৈরি করি না, তোমার রূহানি শক্তিও তৈরি হয় না, যার ফলে তুমি পানির মধ্যে বিছানা পড়ার সাথে সাথে পাও দিছো, বিনা নিয়তে গোসলও করে ফেলছো। সুতরাং স্ত্রী যদি ভালো হয় তাহলে ওটা পরিবার না, এটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? আর স্ত্রী যদি একটু বেকায়দার হয় তাহলে আলিশান বাড়ি রেখে বাজার স্টেশনে যা ঘুমান লাগবে। কথা হয় না? কথা বলে ঠিক না ঠিক? মা বোনেরা আছে হুজুর এত কিছু জানে কোথেকে? আল্লাহ মাফ করুক। খুব খেয়াল করেন, নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম এই দুইজনের স্ত্রী রব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন, কানাতাম তাহতা আবদাইন
মিন ইবাদিনা সালিহাইন। এই দুইজন মহিলা নূহ আলাইহিস সালাম নবীর স্ত্রী ছিলেন, একই পাতিলে রান্না করা ভাত খেয়েছেন। নূহ আলাইহিস সালামের সন্তানাদি তার গর্ভে হয়েছে, সংসার করেছেন, একই বিছানায় ঘুমাইতেন, খাবার দাবার খাইতেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাখানাতাহুমা, এই দুইজন মহিলা দুইজন নবীর অবাধ্যাচরণ করেছে। অবাধ্যাচরণ করেছে, কেমন অবাধ্যাচরণ করলো খেয়াল করেন। এই অবাধ্যাচরণ করার কারণে কি ক্ষতিটা হয়েছে? আমাদের এই সমাজে অনেক মানুষ বলে আমি ইবাদত বন্দেগী করি আর না করি, ছেলেকে তো হাফেজ বানাইছি, ছেলে পার করে নিয়ে যাবে। আমি খারাপ কাজ করি আর যাই করি, মসজিদ কয়েকটা বানিয়ে দিয়েছি, কয়েকটা এতিমখানা বানিয়ে দিয়েছি, তারা দোয়া করে জান্নাতে পার করে দিবে।